রোজার সময় সারাদিন পর ইফতারে চাই মজাদার ও স্বাস্থ্যকর কিছু। আজ এমন একটা স্পেশাল রেসিপি শেয়ার করব যা ঘরে থাকা উপকরণে খুব সহজেই বানানো যায় এবং পুরো পরিবার মিলে উপভোগ করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। আপনারা দেখি বুঝেই গেছেন আজকে কোন রেসিপি নিয়ে হাজির হলাম। তো আলু পরোটা বানানোর জন্য শুরুতে আমাদের যে মেইন একটা ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে আলু। আমি কয়েকটা আলু মাঝখান থেকে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পর আলু গায়ে যেন কোনো পানি অবশিষ্ট না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, আর গরম অবস্থায় খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিতে হবে, আর খুব স্মুথলি ম্যাশ করতে হবে যেন কোনো দানাদার অংশ না থাকে। তারপর চলে যাচ্ছি পরোটার প্রিপারেশনে। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, তাতে সামান্য একটু লবণ দিয়ে রুম টেম্পারেচারে পানি অল্প অল্প করে পানি দিয়ে তারপর একটা ডো বানিয়ে নিতে হবে। আর ডোটা যেন খুব বেশি নরম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এটাকে এখন রেস্টে রাখতে হবে 10 মিনিটের জন্য, আর আমি এটা প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মথে নিয়েছি। একটা পলি উপরে দিয়ে তারপর প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। এদিক থেকে আলুর যে পুরটা সেটা আমি রেডি করে নিচ্ছি। আমি এখানে 6-7টা শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তারপর এটাকে চটকে নিতে হবে। সবগুলো আলু আমার লাগবে না, সেজন্য আমি কিছুটা আলু তুলে নিলাম। তারপর মরিচটাকে খুব ভালোভাবে চটকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম 1 মুঠের মতো। পেঁয়াজ বেরেস্তাটাও একটু চটকে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া আর 1/2 চা চামচের মতো চাট মশলা। তারপর ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে অল্প একটু সরিষার তেল মিশিয়ে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে দিতে হবে, তেল বেশি হলে কিন্তু পুরটা ভালো হবে না। তারপর আলুর সাথে সমস্ত মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে। কাজের সুবিধার্থে আমি কয়েকটা বল শেপ করে নিচ্ছি। আমার সমস্ত পুর কিন্তু লাগবে না, এর চেয়ে বেশি পুর দিলে দেখা যাবে পরোটা থেকে আলুটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন এই ময়দার ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিতে হবে। আরো কিছুক্ষণ মথে এই 2 কাপ ময়দার ডো দিয়ে মোটামুটি 6টার মতো পরোটা হবে। 6টার চেয়ে বেশি করলে দেখা যাবে পরোটাটা পাতলা হয়ে যাবে, আর এর চেয়ে মোটা চাইলে আপনারা করতে পারেন, তবে 6টা হলে পারফেক্ট হয়। লম্বাকার একটা রোল করে তারপর নাইফের সাহায্যে কেটে 6/6 ভাগে ভাগ করে নিলাম। এখন এগুলোকে একটু গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এই কাজগুলো আসলে মুখে বলে বোঝানোর কিছু নেই, ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। এখন প্রতিটা গোলা থেকে আমি সাইড দিয়ে 2 আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে পাতলা করে নিচ্ছি। মাঝের অংশটা কিন্তু মোটাই থাকবে। তারপর মাঝখানে আলুর পুরটা দিয়ে 2 সাইডে এভাবে চেপে চেপে সিল করে দিতে হবে। ভিডিওতে একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে করছি। প্রতিটা পরোটার গোলা আমি এভাবে রেডি করে নিচ্ছি। এখন একটা একটা করে নিয়ে সামান্য একটু আটা ছড়িয়ে দিয়ে সরাসরি বেলুন দিয়ে না বেলে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে তারপর বেলুন দিয়ে বেলতে হবে। প্রথমে যদি বেলুন দিয়ে বেলতে যান তাহলে দেখা যাবে যে আলুর পুরটা পরোটা থেকে বাইরে বের হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো একইভাবে করা হয়ে গেছে। এখন এগুলোকে গরম গরম ভেজে নিচ্ছি। আর আলুর পরোটা গরম গরম খেতেই মজা, এটা ভেজে রাখলে দেখা যায় অনেকটা নরম হয়ে যায়, পরে খেতে তেমন একটা ভালো লাগে না। সেজন্য চেষ্টা করবেন গরম গরম ভাজতে। 2 পাশটা হালকা একটু সেকে তারপর সামান্য একটু তেল দিয়ে এই পাশ ওপাশ ভেজে নিচ্ছি। 2 কাপ ময়দা দিয়ে মোট 6টা পরোটা বানালে 1 মুঠ করে আলুর পুর দিলেই যথেষ্ট। এর চেয়ে বেশি দিতে গেলে দেখা যাবে আলুটা বাইরে বের হয়ে আসবে। এই টিপসটা অবশ্যই মনে রাখবেন। আবার পুরটা কম দিলে পরোটা খেতে বেশি একটা ভালো লাগে না। একই পদ্ধতিতে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা। আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।